নমস্কার, আমার বাংলা রান্নাঘরে সকলকে জানাই স্বাগত। আজকে আমি চিকেন কারির একটা রেসিপি করে দেখাবো। খুব সহজ পদ্ধতিতে অল্প সময়ের মধ্যে কোনো কিছু ঝামেলা ছাড়া বানিয়ে দেখাবো। তো আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন। চিকেনটা ধুয়ে নিয়ে চলে এসেছি। চিকেনের জন্য জল দিয়ে দিয়েছি গামলার জলে চিকেনগুলো দিয়ে 2 চামচ ভিনিগার দিয়ে ভালো করে মাখিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবো। জন্য আদা রসুনটা বেটে নেব। ঠিক আছে, মাংসগুলো ছেঁকে নিয়েছি। এবার মাংসের মধ্যে কিছু মশলা মাখিয়ে নেব। মশলাগুলো নিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। মাংসের মধ্যে দিয়ে দেবো। আদা বাটা, রসুন বাটা, সর্ষের তেল, লবণ একসাথে মাখিয়ে আমার এখানে 1 কেজি 250 মাংস আছে, তার জন্য এই মশলাগুলো দিয়েছি। তো আপনাদের যেমন মাংস কম বেশি করে সেরকম মশলা দেবেন। তো দিয়ে আধ ঘন্টা রেখে দেবো। চিকেনের জন্য আলুগুলো ভেজে নেবো। কড়াই তেল দিয়ে দিয়েছি, তো আলুগুলো ভেজে নেব। আলুর মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে লাল লাল করে ছকে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো, সর্ষের তেল। আর দিয়ে দেবো কিছু গোটা মশলা, তেজপাতা, জিরে গোটা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। ফোড়নটা ভেজে নেব। ফোড়নটা হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো একটু ব্রেস্তার মতন লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজগুলো দেখুন ব্রেস্তার মতন ভাজা ভাজা করে নিয়েছি। এবার টমেটো, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম দিয়ে দেবো একসাথে, দিয়ে এগুলোকে একটু ভেজে নেব। মধ্যে একটু লবণ দিয়ে দেবো, টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে, গলে যাবে। দেখুন মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এই যে টমেটোগুলো গলে গেছে। এবার চিকেন কারির জন্য চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো দিয়ে ভালো করে কষে নেব। আদা রসুন পেঁয়াজ মাখিয়ে নিয়ে না ভেজে মাংসের সাথে মাখিয়ে একদম, সেই চিকেন কারির টেস্টটা খুব সুন্দর হয়। এইভাবে আপনারাও ঘরে একদিন ট্রাই করে দেখতে পারেন টেস্টটা কেমন হয়। মাংসতে লবণ মাখিয়েছিলাম, তার জন্য অল্প লবণ দিয়ে দেবো। এইভাবে ভালো করে কষবো যতক্ষণ না মাংস দিয়ে তেল ছাড়ে, সেরকমভাবে কষে নিতে হবে। তো দেখুন মাংস দিয়ে তেল ছেড়ে দিয়েছি। তো এবার আলুগুলো দিয়ে দেবো। এরকমভাবে কষে নেবেন, কেননা আদা রসুনগুলো তো আমি কাঁচা মাখিয়ে দিয়েছিলাম। তার জন্য মশলাটা, মাংসের যে মশলাটা মাংসের সঙ্গে কষবেন সেটা ভালো করে কষবেন, যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণই কষে নিতে হবে। আলুগুলো দিয়েও একটু কষে নেব। আলুগুলো দিয়েও কষানো হয়ে গেছে, এবার গরম জলটা দিয়ে দেবো। চিকেন কিংবা মটন মাংস রান্না করলে গরম জল দেবেন, সে মাংসর টেস্টটা খুব ভালো আসে।
তো দিয়ে এবার ভালো করে সেদ্ধ করে নেব। তো আলু সেদ্ধ হয়ে গেছে, মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। তো এবার নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার চিকেনের কালারটা কত সুন্দর হয়েছে। এইভাবে আপনারাও করতে পারেন। আমার এই চিকেন কারি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।